ভিডিওটা তোমাদের চোখের সামনে এলে এক্ষুনি থেমে যাও। তুমি কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো? তোমার পার্সন কি আজকে তোমার থেকে টোটালি দূরে চলে গেছে? তোমাদের মধ্যে কি ব্রেকআপ হয়ে গেছে? অনেক দিন হয়ে গেল তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো কথা নেই, কোনো কন্ট্যাক্ট নেই। ইনটিউশন এরকম আসছে যে তোমার পার্সন তোমাকে ছেড়ে একদম ভালো নেই। গতকাল রাত্রে সে তোমাকে অনেক মিস করেছে। 9 অফ সর্টসের এনার্জি, প্রচুর মিস করেছে, তোমার জন্য কান্নাকাটি করেছে, তোমার জন্য কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, ঠিক আছে, কষ্ট পাচ্ছে। সে তোমাকে ছেড়ে সে কিন্তু ভালো নেই। তোমার অনুপস্থিতি এই ব্যক্তিকে কোথাও না কোথাও খুব যন্ত্রণা দিচ্ছে। তো চলো দেখে নি তার গভীর রাত্রিরে আর সে কি কি চিন্তা ভাবনা করেছে তোমাকে নিয়ে। গতকাল রাত্রে সে তোমাকে নিয়ে আর কি ভেবেছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের জন্য আজকের এই রিডিং, ওকে? জেনারেল বেসিসের রিডিং সবাইকার জন্যই রয়েছে। টাইমলেস যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেল সাথে পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর যারা ট্যারো ক্লাস শিখতে চাও, ট্যারো রিডার হিসাবে নিজেদের পরিচিতি পেতে চাও, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেখে নি এই ব্যক্তি এত কেন মনমরা, এত কেন স্যাড। গতকাল রাত্রে সে তোমার জন্য প্রচুর কেঁদেছে, চোখের জল ফেলেছে। কেন, কি কারণ, তার লাইফে কি চলছে, চলো দেখে নেওয়া যাক একটা শর্ট রিডিং এর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের পার্সন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তার লেট নাইট থট কি রয়েছে, কি চিন্তা ভাবনা করেছে সে গভীর রাত্রিরে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল হে স্পিরিট আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। চলো দেখে নেওয়া যাক হ্যাঁ কি চলছে। 3 অফ পেন্টিকেলস এর এনার্জি, ডেফিনেটলি এখানে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু তো রয়েছেই, ঠিক আছে। এই থার্ড পার্টির কারণেই আজকে তোমার সাথে এই ব্যক্তির কোথাও না কোথাও বিচ্ছেদ ঘটে গেছে, ঠিক আছে। এবং এই ব্যক্তি যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি না অনেক লাইফে ভুল করেছে, রং ডিসিশন নিয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। কোনো থার্ড পার্টির পাল্লায় পড়ে বা থার্ড পার্টির কথা শুনে এই ব্যক্তি তোমাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, তোমাকে একদিন চোখের জল ফেলেছে। সেটারও সে আজকে মানে রিগ্রেট ফিল করছে, অনুতপ্ত ফিল করছে। এই কারণেই সে গতকাল রাত্রে প্রচন্ড কান্নাকাটি করেছে তোমার জন্য, যে আমি কি ভুল করলাম, আমি কেন ওকে এত কষ্ট দিলাম, এত কাঁদালাম। যেটা সে তোমাকে কষ্ট দিয়েছে সেটাই ঘুরে ফিরে তার লাইফে আজকে হচ্ছে। নাইট অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি এখন তোমার কাছে ফিরতে চায়, তোমার প্রতি ফিলিংস ইমোশন ডেফিনেটলি রয়েছে এবং তোমাকে বলতে চায় যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, তাকে ক্ষমা করে দিতে এবং তার উপর আরেকটু বিশ্বাস করতে, ভরসা করতে এবং তাকে একসেপ্ট করে নিতে। কারণ সে তোমাকে ছেড়ে ভালো নেই। একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে একদমই ভালো নেই এবং এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন আসতে চায়, কামব্যাক করতে চায় তোমার জীবনে, কারণ এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রাখে, ইমোশনস ফিলিংস ডেফিনেটলি রয়েছে। দ্য হিরোফেন্টের এনার্জি, তোমাকে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, ঠিক আছে, ম্যানিফেস্ট করছে। কোথাও না কোথাও তোমরা যেমন এখানে মানে তোমার ব্যক্তির ফিলিংস জানার জন্য কোনো ট্যারো রিডারের সাহায্য নিচ্ছ বা ট্যারো রিডিং দেখছো, তেমনি এই ব্যক্তিও না কোথাও না কোথাও কোনো ট্যারো রিডিং দেখছে তোমাদের ফিলিংস জানার জন্য, ঠিক আছে। কোনো এবং প্রচন্ড দেখছি স্পিরিচুয়াল হয়ে গেছে, প্রচন্ড মানে ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছে, হয়তো আগে এরকম ছিল না এখন হয়ে গেছে। ম্যানিফেস্ট করছে তোমাকে, ঈশ্বরের কাছে তোমাকে চাইছে যে আমি জানি ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু আমাকে যেন তোমাকে ফিরিয়ে দেয়, এরকম ভাবে সে ঈশ্বরের কাছে চাইছে তোমাকে। হুইল অফ ফরচুনের এনার্জি, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। একটা টাইমে এই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছিল, আজকে এই ব্যক্তি নিজে কষ্ট পাচ্ছে। যেটা সে তোমাকে দিয়েছে সেটাই এই ব্যক্তি রিটার্ন ফিরে পাচ্ছে এবং রিটার্ন যখন ফিরে পাচ্ছে তখনই সে রিয়েলাইজ করছে যে সে তোমাকে কতটা কষ্ট দিয়েছিল। যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় না ততক্ষণ মানুষ বুঝতে পারে না অপরের অনুভূতি, অপরের যন্ত্রণা। যখন এই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছিল তখন সে বুঝে উঠতে পারেনি, এখন সেটা নিজের ওপর দিয়ে যাচ্ছে।
এখন এই ব্যক্তি পরিষ্কার বুঝতে পারছে যে সে তোমাকে কতটা কষ্ট দিয়েছে। ঠিক আছে, তো ভাগ্যের চাকা ডেফিনেটলি ঘুরেছে। ওকে, কুইন অফ সর্টসের এনার্জি, এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি তো রয়েছে, এবং থার্ড পার্টি তাও তোমার পার্সনকে কোনো রকম ভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছে, নাকে সর্ষের তেল দিয়ে ঘোরাচ্ছে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাকে ম্যানিপুলেট করাচ্ছে, তাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, যেটা তোমার পার্সনের পক্ষে একেবারেই সুটেবল নয়। তোমার পার্সন সেটা নিতে পারছে না, কারণ তুমি কখনো তাকে ভালোবাসায় কখনো কন্ট্রোল করোনি। কিন্তু এই ব্যক্তি এখানে যে থার্ড পার্টি রয়েছে সে প্রচন্ড বশী নেচারের, এবং সে তোমার পার্সনকে না নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে এবং তোমার পার্সনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যেটা তোমার পার্সনের কাছে প্রচন্ড সাফোকেশন ফিল হচ্ছে, এবং এই কারণেও এই ব্যক্তি না মানে প্রচন্ড কষ্ট পাচ্ছে, প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। টেন অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে এই ব্যক্তি হতে পারে কারোর অ্যাডভাইস নিচ্ছে, কারোর সলা পরামর্শ করছে, হতে পারে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ রয়েছে যে তোমার ব্যাপারেও জানে, তো তার কাছ থেকে তোমার খোঁজ খবর নিচ্ছে, জানছে যে তুমি কি এগিয়ে গেছো সামনের দিকে, তুমি কি মুভ অন করে গেছো, বা তোমার জীবনে কি অন্য কেউ চলে এসছে, এরকম ভাবে জানার চেষ্টা করছে, তোমার ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট রাখছে, কারণ তোমাকে এই ব্যক্তি বলতে চায় যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চায়, এবং ফেরার আগেই ব্যক্তি তোমার ব্যাপারে জানতে চাইছে যে তুমি এখন এই ব্যক্তিকে মনে রাখো। ফাইভ অফ ওয়ান্স এর এনার্জি, এখানে থার্ড পার্টির সাথে এই ব্যক্তি প্রচন্ড ঝগড়াঝাটি অশান্তি চলছে, যে কারণেও এই ব্যক্তি ভালো নেই। একদিকে এই ব্যক্তি নিজের ভুলটা বুঝতে পেরেছে, তোমার সাথে করা অন্যায়টা বুঝতে পেরেছে, একদিকে থার্ড পার্টি তাকে নাকানি চোবানি খাওয়াচ্ছে, তার সাথে ঝগড়া করছে, স্বার্থের সম্পর্ক জড়িয়ে রয়েছে, তাকে মানে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, যে কারণে এদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি তো চলতেই থাকে। ঠিক আছে, যেটাও একটা এই ব্যক্তির মানে রাতে ঘুম উড়ে যাওয়ার কারণ। এই যে নাইন অফ শর্টস এর যে ইনটিউশন আমার সকাল থেকে এটাই আসছিল যে গতকাল রাত্রে তোমার যে ব্যক্তি রয়েছে সে কিন্তু ভালো নেই, প্রচন্ড কান্নাকাটি করেছে, কষ্ট পেয়েছে। আজকে রিডিং এ দেখো সেটা পরিষ্কার ভাবে উঠে আসছে যে কেন তোমার পার্সন গতকাল রাত্রে এত কষ্ট পেয়েছে। দ্য সান এর এনার্জি, এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, আবার নিউ বিগিনিং করতে চায়। ঠিক আছে, নিউ বিগিনিং তোমার সাথে, যদি তোমরা ম্যারিড হয়ে থাকো তো এই ব্যক্তি তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে, আবার তোমাদের সংসারটা আবার আগের মতো করতে চাইছে, বিবাহিত জীবনটা আবার সুন্দর করতে চাইছে, বাচ্চা নিতে চাইছে, এরকম একটা ফ্যামিলি প্ল্যানিং এই ব্যক্তি করছে মনের মধ্যে। আর যারা সিঙ্গেল আছো, যারা মানে মানে ধরো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এ রয়েছে, তাদের কাছে এই ব্যক্তি কাম ব্যাক করতে চলেছে এবং তোমাদেরকে কমিটমেন্ট দিতে চলেছে যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার সাথ আমি কখনোই ছাড়বো না। ঠিক আছে, এই ব্যক্তির তোমার সাথে অনেক কিছু স্বপ্ন পূরণ করতে চায়, কারণ এই ব্যক্তির জীবনে অনেক স্বপ্ন রয়েছে। ঠিক আছে, যে স্বপ্নগুলো এই ব্যক্তি তোমার সাথেই পূরণ করতে চায়, যেটা সে ভেবেছিল থার্ড পার্টির সাথে পূরণ করবে, হয়তো সেই কারণেই থার্ড পার্টিকে চুজ করেছিল, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখলো সেই স্বপ্ন তো পূরণ হচ্ছে না, উল্টে থার্ড পার্টি তাকে কন্ট্রোল করছে, নিজের স্বার্থের কাজে ইউজ করছে। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আবার তোমার কাছে রিটার্ন আসতে চলেছে, এবং তোমার সাথে এই ব্যক্তির যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো তোমার সাথে একসাথে পূরণ করতে চাইছে। ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে কাম ব্যাক করবে, এইটুকু বলে রাখলাম। ওকে, টু অফ ওয়ান্সের এনার্জি, এই ব্যক্তি কিন্তু তোমার দিকে দৃষ্টিটা কিন্তু তোমার দিকেই রেখেছে, হয়তো আজকে মানে বাধ্য হয়ে থার্ড পার্টির সাথে রয়েছে, কারণ থার্ড পার্টিকে সে নিজে মানে নিজে থেকেই চুজ করেছে, চাইলেই তো ছেড়ে দিতে পারবে না। কিন্তু এই ব্যক্তির দৃষ্টি সম্পূর্ণ তোমার দিকে, মন মস্তিষ্ক শুধু তুমি ঘুরছো, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার এনার্জি দেখতে চাইছে যে তুমি কি চলছে, মানে তোমার কি লাইফে চলছে, বা তুমি কতটা মুভ অন করে গেছো, বা তুমি সামনের দিকে এগিয়ে গেছো কিনা, এরকম কিন্তু চিন্তা ভাবনা করছে। দেখো তার চ্যারিয়টের এনার্জি, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে কাম ব্যাক করছে, এইটুকু বলতে পারি। এই ব্যক্তি তোমার লাইফে কাম ব্যাক করতে চলেছে, তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে নিজের ফিলিংসটা জাহির করার জন্য এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে আবার কাম ব্যাক করতে চলেছে। ঠিক আছে, এই ব্যক্তির সাথে তোমার ম্যারিড হয়ে গিয়ে থাকতে পারে, বা ম্যারিডের মতো সম্পর্ক হতে পারে, বা তোমরা গোপনে বিয়ে করেছো, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকলেও তোমরা গোপনে গিয়ে হয়তো কোথাও মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছো, বা যারা সিঙ্গেল আছো তারা হয়তো কাউকে বাড়ির পরিবারকে না জানিয়েও বিয়ে করেছো, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ম্যারিডের সম্পর্ক এই ব্যক্তির সাথে তোমার থাকতে পারে, যে কমিটমেন্ট সে তোমাকে দিয়েছিল সেই কমিটমেন্ট, সেই স্বপ্ন সে পূরণ করতে সে তোমার লাইফে আবার ফিরে আসছে। ওকে, তো যে কারণে এই ব্যক্তির মন মেজাজ একদম ভালো নেই, কারণ এই থার্ড পার্টি থেকে তাকে নিজেকে বার করতে হবে এবং তোমার কাছে রিটার্ন আসতে চায়, তো যে কারণে সে বারবার করে মানে তোমাকে নিয়ে ভাবছে, এটা বলতে পারি তোমাকে নিয়ে ভাবছে এই ব্যক্তি, এবং এতটাই ভাবছে, এবং ভাবতে ভাবতে কখনো কখনো তার এটাও মনে হচ্ছে যে তুমি যদি তাকে একসেপ্ট না করো,
বা তুমি যদি তাকে রিজেক্ট করে দাও, বা তুমি যদি তাকে সেই ভরসাটা করতে না পারো, তো সেটারও একটা ভয় কোথাও না কোথাও রয়েছে, যেই কারণে এই ব্যক্তির রাতের ঘুম উড়ে গেছে, প্রচন্ড কষ্ট পাচ্ছে, চিন্তা ভাবনা করছে, ডিপ্রেশন অ্যাংজাইটি রয়েছে। ওকে, এটাই ছিল তোমার পার্সনের লেট নাইট থট। কেমন লাগলো রিডিংটা অতি অবশ্যই জানাবে। শর্ট রিডিং করলাম এবং ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। গড ব্লেস ইউ।